রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চের অন্যতম সদস্য তথা শিক্ষক সমাজকর্মী প্রিয়রঞ্জন পালের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রুজু করা মামলা এবং সমন জারির প্রতিবাদে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করল রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চ। সোমবার বিকাল 4টায় রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা পুলিশ সুপারের দপ্তরের এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাস্কর ভট্টাচার্য, বিপুল কুমার মৈত্র, চিকিৎসক শান্তনু দাস, অধ্যাপক পীযূষ দাস সহ মঞ্চের সকল স্তরের সদস্যরা। এদিন স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য এ বিষয়ে জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে এ ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটার আশ্বাস দেওয়া হয়। আমি ভাস্কর ভট্টাচার্য, রাজকুমার হত্যার বিচার চাই মঞ্চের অন্যতম আহ্বায়ক। কি কর্মসূচি ছিল আজ? আমাদের মঞ্চের রায়গঞ্জের খুব পরিচিত ফিগার প্রিয়রঞ্জন পাল, মঞ্চের সংগঠক নেতৃত্ব। প্রিয়রঞ্জন পালকে পুলিশ একটা অদ্ভুত, যে কেস হওয়ার নয় সেরকম একটা কেস কিছুদিন আগে কেসের সমন পাঠিয়েছিল, ওকে কোর্টে তার জবাব দিতে হয়েছিল। সেটা নিয়ে আমাদের মনে হয়েছে যে এটা ভীষণ অসম্মানজনক। প্রিয়রঞ্জন পালের বিরুদ্ধে পুলিশ আস্ফালন করবে এবং সেটা আমরা মেনে নেব, সেটা আমরা মানতে পারিনি। সেই জন্য আমরা সেটা জেলার সর্বোচ্চ পদাধিকারী যে এসপি, তাকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আর কি আলোচনা হয়েছে? আমাদের খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলে 3টে কথা খুব পরিষ্কার হয়েছে। সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটে গেছে কোনোভাবে অনভিপ্রেত, সেটার দায় স্বীকার করেছেন পুলিশ আধিকারিক। আমাদের সঙ্গে অ্যাডিশনাল এসপি সাহেবের কথা হয়েছে, তিনি এর দায় স্বীকার করেছেন এবং তার সাথে এটাও বলেছেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা রেকার করবে না কারো ক্ষেত্রেই, এবং যদি কোনো কারণে ভুলবশত পুলিশের পদক্ষেপ এরকম হয় তাহলে সেটা টেবিলে বসে মিটিয়ে নেওয়া হবে, কেস অবধি যাবে না, এই অ্যাসুরেন্স উনি দিয়েছেন। উত্তর দিনাজপুর থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, নিউজ 24 লাইভ।